Welcome to planning exercise. Now the reading part. Open your question paper and read. Start. Time is 15 minutes. More 1 minute. Close the book. Pass the book. তোমরা এখন সমস্যা, যানবাহন, সময় এবং করণীয় ছক অনুসারে লিখবে। ওকে, টাইম স্টার্ট। টাইম ফর ইউ 15 minutes. More 1 minutes. Close the pen. তোমাদের ভেতরে কেউ কি গল্পটি বলতে পারবে? यस স্যার। ওকে, বলো। আমি আমার দুই বন্ধু ও মামাকে নিয়ে হাটিয়ারিতে রওনা দিয়েছি। আজ বিকেল 6টায় আমার বিএমএতে যোগদানের কথা। আগেই ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম। সবুজবাগ স্টেশনে ট্রেন আসায় আমরা ট্রেনে উঠে নিজেদের জিনিস স্ব সিটে রেখে বসলাম। জানতে পারলাম বেতনের দাবিতে আন্দোলনরত স্থানীয় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভে বাধা দেওয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে এবং উত্তেজিত শ্রমিকেরা আধা মাইল দূরে রেল লাইনের ফিশ প্লেট সরিয়ে নিয়ে গেছে। এজন্য ট্রেন স্টার্ট দিচ্ছে না। বিস্তারিত জানতে আমরা নিচে নামলাম। মারামারির এক পর্যায়ে দূর হতে পুলিশকে লক্ষ্য করে শ্রমিকদের মারা একটি পাথর আমার মামার মাথা ফেটে দিল। রিক্সা স্ট্যান্ড হতে তাকে রিক্সা করে হাসপাতাল নেওয়ার পথে পিকেটাররা রিক্সাওয়ালাকে মারধরের চেষ্টা করে এবং তার আঙ্গুল কেটে যায় ও রক্ত বের হচ্ছে। রেল স্টেশন এলাকার পাশেই মেইন রাস্তা। পিকেটাররা মেইন রাস্তায় থাকা একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং পাশের দোকান ঘরগুলোতে আগুন লাগলে সেটি সমগ্র এলাকায় ছড়ানোর সম্ভাবনা রয়েছে। উক্ত বাসে একজন গর্ভবতী মহিলা ছিলেন। সে সহ বাসের অন্য যাত্রীরা সবাই বের হলেও 4 বছরের একটি বাচ্চা ভিতরে রয়ে গেছে। তার মা একটি ছোট শিশুকে কোলে করে বাসটির পাশেই বাইরে দাঁড়িয়ে আহাজারি করছে। মহিলার কান্না শুনেও কেউ সাহায্যে এগিয়ে আসছে না। সবাই হাই হাই করছে। এক ব্যক্তি পাশে পুকুরে মাছ ধরে বাজারে বিক্রি করতে গিয়ে না পেরে ফেরত এসেছেন। জানালেন যে শ্রমিকেরা ইতোমধ্যে বাজারে ভাঙচুর শুরু করে দিয়েছে এবং 2 জন আহত হয়েছেন ও 1 জন নিহত হয়েছেন। আমার বিএমএর গুরুত্বপূর্ণ কাগজপত্র আমি ট্রেনে ফেলে এসেছি। রেল স্টেশন হতে 5 মাইল দূরে বাস স্টেশন হতে বিএমএর উদ্দেশ্যে গাড়ি পাওয়া যায়। সকাল 6টা হতে প্রতি 3 ঘন্টা অন্তর গাড়ি ছাড়ে। এখন সকাল 10টা বাজে। ধন্যবাদ সবাই। তোমাদের ভেতরে সমস্যাগুলি কে বর্ণনা করতে পারবে? স্যার, আমি স্যার। ওকে, বলো। সমস্যাগুলি: এক, বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। 4 বছরের একটি বাচ্চা ভিতরে রয়ে গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। দোকান ঘরগুলোতে আগুন লাগলে সেটি সমগ্র এলাকাতে ছড়ানোর সম্ভাবনা রয়েছে।
2, আমার মামার মাথা ফেটে গেছে। পিকেটাররা রিক্সাওয়ালাকে মারধরের চেষ্টা করে এবং তার আঙ্গুল কেটে যায় ও রক্ত বের হচ্ছে। কিছু শ্রমিক ইতিমধ্যে বাজারে ভাঙচুর শুরু করেছে এবং 2 জন আহত ও 1 জন নিহত হয়েছে, পুলিশকে জানাবো। 3, উত্তেজিত শ্রমিকরা আধা মাইল দূরে রেল স্টেশনে ফিশ প্লেট সরিয়ে নিয়ে গেছে। 4, বিএম এর কাগজপত্র ট্রেনে ফেলে রেখে এসেছি। 5, আজ বিকেল 6টায় আমার বিএমএতে যোগদানের কথা। 6, আমরা এখন পরিকল্পনা করি কিভাবে উপরের সমস্যাসমূহের সমাধান করা যায়। আমরা জনবল, যানবাহন এবং অন্যান্য সম্পদ সমূহকে বিবেচনায় নিব। তোমাদের ভেতরে কেউ কি করণীয়গুলো বলতে পারবে? ইয়েস স্যার। ওকে, বলো। করণীয়, আমি পেছনের জানালা দিয়ে বাসের ভেতরে ঢুকে বাচ্চাটিকে উদ্ধার করব। ফায়ার সার্ভিসের সহায়তায় বাসের আগুন নেভাবো। আমার এক বন্ধু মামাকে রিক্সা করে হাসপাতালে নেওয়ার পথে রিক্সা চালকের হাত কেটে যায়, সেখান হতে প্রাথমিক চিকিৎসা দিয়ে রক্ত বন্ধ করব। তারপর আমার বন্ধুটি তাদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবে। আমাদের অপর বন্ধু রেল স্টেশন থেকে থানায় ফোন করবে। বাজারে ভাঙচুর, 2 জন আহত ও 1 জন নিহতের বিষয়ে জানাবে। সে হাসপাতালে ফোন করে 2 জন আহতের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে। পুলিশ নিহতের ব্যবস্থা করবে। উত্তেজিত শ্রমিকেরা ফিশ প্লেট উঠিয়ে ফেলেছে। রেল স্টেশন হতে পাশের 2 স্টেশনকে জানানো হবে যাতে কোনো ট্রেন না আসে। গার্মেন্টস কর্তৃপক্ষ, পুলিশ ও আমি বসে শ্রমিক নেতাদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। তাদের উত্তেজনা পরিহার করে কাজে ফিরে যেতে বলা হবে। আমরা আরেক বন্ধুকে রেল গাড়ি হতে আমাদের কাগজপত্র নিয়ে আসবে। ইতোমধ্যে মামা সুস্থ হয়ে ফিরবে। বাস স্টেশন থেকে বিএম এর উদ্দেশ্যে রওনা দেবে। তোমরা সবাই মিলে আলোচনা করবে এবং একটি সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাবে তোমাদের করণীয়গুলো সম্পর্কে। ওকে, তোমরা আলোচনা শুরু করো। গল্পটি পড়ে আমি যে সকল সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছি তার মধ্যে সবচেয়ে প্রধান এবং গুরুত্বপূর্ণ সমস্যাটি হচ্ছে যে বিআরটিসি বাসে আগুন লেগেছে এবং তার মধ্যে 4 বছরের একটা বাচ্চা আটকে গেছে। আমাকে 4 বছরের বাচ্চাটাকে উদ্ধার করতে হবে এবং ফায়ার সার্ভিসের সহায়তা নিয়ে আমাদের আগুন নেভাতে হবে। তারপরে যে সমস্যাটা, এটা হচ্ছে রেললাইন থেকে যখন আমি আর মামা কি হইতেছে সমস্যা দেখার জন্য যখন বের হলাম, তখন পিকেটাররা পুলিশের উদ্দেশ্যে যেই টিকিটটা মারলো ওটা আমার মামার মাথায় গিয়ে পড়ে এবং আমার মাথা ফেটে যায়। তাৎক্ষণিক আমি মামাকে প্রাথমিক চিকিৎসা দিব এবং নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে যাব। এরপর তৃতীয় যে সমস্যাটি আমার চোখে পড়েছে সেটি হলো উত্তেজিত শ্রমিকরা 0.5 কিলোমিটার দূরে অবস্থিত রেল লাইন থেকে ফিশ প্লেটটি তুলে নিয়েছে। তারপর যে আমি যে সমস্যাটি দেখতে পাচ্ছি তা হলো গিয়ে বাজারে কিছু শ্রমিক সংঘর্ষ করেছে, যার ফলে হলো গিয়ে 2 জন শ্রমিক আহত হয়েছে এবং 1 জন শ্রমিক নিহত হয়েছে। আমাদের পরবর্তী সমস্যাটি হলো আমি আমার প্রয়োজনীয় বিএম এর কাগজপাতি রেল স্টেশনে ভুলে রেখে এসেছি, সেটি আমাকে যত দ্রুত সম্ভব জোগাড় করতে হবে। অবশেষে আমাদের সব সমস্যা হচ্ছে যে আমাদেরকে 6টার আগে বিএমএ তে পৌঁছতে হবে। তোমাদের ভেতরে করণীয়গুলো সম্পর্কে কে বলবে? ওকে, একজন বলো। আমাদের এখানে সর্বপ্রথম যে সমস্যাটি হয়েছিল সেটি হচ্ছে একটি জ্বলন্ত বাসে একটি শিশু আটকা পড়েছিল। এখন আমাদের করণীয় হচ্ছে আমরা পিছন থেকে গিয়ে আমরা একজন বাসের কাঁচ ভেঙে বাচ্চাটিকে উদ্ধার করব এবং পুলিশকে খবর দিব। এবং দ্বিতীয় যে সমস্যাটি হয়েছিল সেটি হয়েছিল রেল লাইনের ফিশ প্লেটটি উত্তেজিত শ্রমিকরা উঠিয়ে ফেলেছিল। তা এখন আমাদের করণীয় হচ্ছে আমরা আশেপাশের 2 স্টেশনে ফোন দিয়ে জানিয়ে দিব যেন কিছু সময়ের জন্য এখানে রেল চলাচল বিরত থাকে। তৃতীয় যে সমস্যাটি হয়েছিল সেটি হয়েছিল উত্তেজিত শ্রমিকরা বাজারে ভাঙচুর শুরু করেছিল এবং এখানে 2 জন আহত ও 1 জন নিহত হয়েছিল। এই ব্যাপারে আমরা পুলিশকে খবর দিব, পুলিশ নিহতের ব্যবস্থা করবেন এবং আহতদের যথাদ্রুত সম্ভব হসপিটালে প্রেরণ করব। চতুর্থ যে সমস্যাটি হয়েছিল সেটি হয়েছিল যে আমার মামার মাথায় আঘাত লেগেছিল এবং রিক্সাওয়ালার হাত আঙুল কেটে গিয়েছিল। তারা এখন কি অবস্থায় আছেন সেই অবস্থা জানান।
এবং পঞ্চম যে সমস্যাটি হয়েছিল সেটি হয়েছিল রেল স্টেশনে আমি ভুলে আমার প্রয়োজনীয় বিএমএ কাগজপাতিগুলো রেখে এসেছিলাম। এখন আমাদেরকে আমার যে বন্ধু ওখানে রয়েছে তাকে আমি বলবো যেন ওই কাগজপাতিগুলো সঙ্গে করে নিয়ে আসে। এবং অবশেষে যেহেতু বিকেল 6টার মধ্যে আমাকে বিএমএতে পৌঁছতে হবে, তাই আমি বিকেল 6টার মধ্যে বিএমএতে পৌঁছানোর জন্য রওনা দিব। ধন্যবাদ। তোমরা কি সবাই চেস্ট নাম্বার 4 এর সাথে একমত? কেউ কি কোনো দ্বিমত আছো? ওকে, আমাদের আজকের প্ল্যানিং এক্সারসাইজে অংশগ্রহণের জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আমাদের প্ল্যানিং এক্সারসাইজ শেষ হয়ে গেল। এখন আমাদের একটু পরে মিউচুয়াল অ্যাসেসমেন্ট পরীক্ষা শুরু হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।